সকালে ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এইরকম স্বাস্থ্যসম্মত মেয়োনিজ। বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের সবসময় ঝামেলা লেগেই থাকে। বাচ্চারা আবার টিফিন খায় না। এভাবে মেয়োনিজ তৈরি করে ব্রেডের সঙ্গে দিয়ে দিবেন। দেখবেন টিফিন বক্স অনায়াসে ফাঁকা চলে আসবে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকের একটা নতুন ব্লগে। আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে মেয়োনিজ তৈরি করবেন। মেয়োনিজ তো কাঁচা ডিমেরও তৈরি করা যায়, সেদ্ধ ডিমেরও তৈরি করা যায়। তো আজকে আমি তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা পদ্ধতি। এইভাবে একবার হলে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় অনেক বেশি আপনার ফ্যান হয়ে যাবে। বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো ১ম এ আমি চুলাতে একটা কড়াই বসায় দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো এখানে পানি দিয়েছি। পানিটা মোটামুটি কুসুম গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি কাঁচা ডিম ২ টা ফেটে দিব। তো ডিমটা অবশ্যই কাঁচা অবস্থায় দিবেন। আর ডিমটা দেওয়ার পর এই গরম পানিতে আ ২ থেকে ৩ মিনিট আমি ফুটিয়ে নিব হালকা তাপে। খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই। ডিমটা আকার শক্ত হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নিয়েছি। তারপর এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপর এই পর্যায়ে ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর একটা ব্লেন্ডার জারে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি রসুনের কাঁচা কোয়া দিয়েছি ৩ টা। তারপর এখানে এড করেছি কাঁচা মরিচ ১ ফালি। তারপর এখানে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী চিনি। আমি লাল চিনিটা এড করেছি। আপনাদের পছন্দ মতো চিনি এড করবেন। তারপর গুঁড়া দুধ দিয়েছি ২ টেবিল চামচ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি এবং সাদা ও কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। সাদা ও কালো গোলমরিচের গুঁড়াটা দিলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা লাগবে না। খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এই পর্যায়ে আমি সামান্য একটু লেবুর রস দিয়েছি। হাতের কাছে লেবু না থাকলে ভিনেগারও এড করতে পারেন অথবা লেবুও দিতে পারেন। তো তারপর আমি ঘি দিয়েছি ২ টেবিল চামচ। হাতের কাছে ঘি না থাকলে আপনারা সয়াবিন তেল দিতে পারেন। তবে ঘিটা দিলে মেয়োনিজটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং গন্ধটা অনেক সুন্দর আসে। তারপর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট ভালোভাবে মিক্সড করে নিব। আর এ পর্যায়ে অবশ্যই খুব বেশি মিক্সড করার প্রয়োজন নেই। তাহলে মেয়োনিজ থেকে তেল বের হবে এবং খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। ২ থেকে ৩ মিনিট আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর আমার আমার মেয়োনিজটা একদম পারফেক্ট হয়েছে। খেতে অনেক বেশি মজার ছিল। আমি এভাবে মাঝে, মাঝেই বানিয়ে ফ্রিজে ৪-৫ দিন রেখে দেই। তাহলে সকালে ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনে অথবা হাসব্যান্ডের অফিসে কোনো লেট হয় না। ঝটপট তৈরি করে ফেলে নিতে পারি। তো আমার রেসিপি দেখে কেউ যদি মেয়োনিজ তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। বেশি, বেশি করে সাপোর্ট করবেন। কারণ আপনাদের একেকটা সাপোর্ট আমাদের একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। এই মেয়োনিজটা আমরা বার্গার হিসেবে অথবা ব্রেডের সঙ্গে স্যান্ডউইচ হিসেবে অথবা পিজ্জা হিসেবে খেতে অনেক বেশি মজা লাগে।